मैं कम इन? Come in. সরি টু বদার ইউ। কালকে আপনার কেসের ডেট পড়েছে, প্রথম দিন। আপনি কি যেতে চান? এই কথাটা বলার জন্য কি ফোনে আসতে বললেন? হ্যাঁ, মানে অন্য কি কথা বলার জন্য আপনাকে আসতে বলবো? এই কথাটাও তো ফোনেই বলতে পারতেন। সরি, খুব অন্যায় হয়ে গেছে। আমার ক্লায়েন্টের কেসের ডেট পড়েছে কোর্টে। কোন ডেটটা? না, যে ডেটটা পাওয়ার জন্য ইতিপূর্বে তিনি আমাকে ধন্যবাদ দিয়ে গেছেন, এটা মাথায় রেখে তারপর আমাকে অ্যাকিউজড হতে হচ্ছে যে কেন আমি আপনাকে ডেকে পাঠালাম। আপনি ভুল করছেন এবং ভুলেও যাচ্ছেন। কি কি ভুলে যাচ্ছি? বুঝলাম না। ভুলে যাচ্ছেন যে আগের দিন আপনাকে ধন্যবাদ দিতে আসার পর আপনি যে কথাগুলো আমাকে বলেছিলেন সেগুলো শোনার পর আপনার কি মনে হয় যে আপনার কোনো ক্লায়েন্ট বা কোনো মানুষ আবার কোর্টে কেসের ডেট পাওয়া গেছে বলে কোর্টে যেতে চাইবে? দেখুন ম্যাম, একটা কথা বলি আপনাকে। আমি যে কোনো কেস টেক ওভার করার পর কোনো ক্লায়েন্ট আমাকে ডিস্টার্ব করে না। আমি কিন্তু সেই জন্যই কথাটা আপনাকে বলেছিলাম। হ্যাঁ, অবশ্য পরে এটা ভেবে দেখলাম যে আপনি যখন আমাকে টাকা দিচ্ছেন তখন আপনাকে সব কিছু জানানোর দায়বদ্ধতাও আমার আছে। ভালো কথা, কিন্তু এতগুলো কথাই উঠতো না যদি আপনি আমাকে ডেকে না পাঠাতেন। কারণ আপনি যে কথাটা বলার জন্য আমাকে ডেকে পাঠিয়েছেন সেটা অনায়াসেই ফোনে বলা যেত। আফটার অল আমারও সময়ের একটা দাম আছে। এলেন কেন? আপনি এলেন কেন? আপনি তো না এলেও পারতেন। আসতে হলো মানে আপনি যেভাবে বললেন যে কেসটা নিয়ে একটা ইম্পর্টেন্ট ডিসকাশন আছে, আমি ভাবলাম। দেখুন মিস মজুমদার, আমার মনে হয় যে কালকে অথবা তার পরের দিন আমি হয়তো জামিনের ডেটটা পেয়ে যাব, আর তারপর আমি আপনাকে বদার করব না। মানে কেসটা আপনি লড়বেন না? প্রবোশন ব্যাকআউট করতে শেখেনি ম্যাডাম। কথা যখন দিয়েছি নিশ্চয়ই লড়বো কেসটা, কিন্তু এরপর যা কথাবার্তা হবে আপনাকে যা কিছু জানাবো সব কিছু ফোনে। থ্যাঙ্কস। আপনার অনেক ফিস জমে আছে। একবার বলেছি যে একেবারে নেব। নর্মালি আপনি যে রুলটা ফলো করেন সেটা করলেই তো ভালো হয়। আপনি তো সকলের কাছ থেকে একেবারে টাকা নেন না। পামিস্ট্রি করেন? কি হাতটা দেখেন নাকি? মানে? মানে আপনি যেরকম আমাকে দেখে বলে দিলেন যে আমি সবার ক্ষেত্রে কি কি করি, তাই জিজ্ঞেস করছি। আপনি কেন এভাবে কথা বলেন বলুন তো? মানুষকে একটু সম্মান দিতে কি আপনার খুব অসুবিধা হয়? আমি আপনার ছাত্র নই। জানি, এমন দুর্ভাগ্য যেন আমার কখনো না হয়। আমাদের কাজের কথা বোধহয় শেষ হয়ে গেছে। হ্যাঁ, অনেকক্ষণ। আসছি তাহলে। আর হ্যাঁ, কাল যেতে পারবো কিনা বলতে পারছি না, তবে চেষ্টা করব। আর ঈশ্বর, কি আপনার মাথা ব্যথা করছে? আমরা বোধহয় ব্যক্তিগত কথায় ঢুকে পড়ছি। রাইট, আর সেটা আপনি শুরু করেছেন। আমি? বললেন না একটু আগে আমি মানুষকে সম্মান দিয়ে কথা বলতে পারি না। ওটা আমার স্বভাবের প্রশ্ন। তো আমার আচরণ নিয়ে প্রশ্ন তুললেন বলেই কিন্তু আমি আপনাকে। আপনি পারেন কি ঝগড়া করতে? ইনফ্যাক্ট এই কারণেই আমি আপনার কাছে ডেকেছি। কি? দেখুন না, একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে আপনি যখনই এখানে আসেন আমার সঙ্গে একটা বেদম ঝগড়া হয় আপনার। হয়তো আমি অনেক কিছুই বলি আপনাকে, আপনি প্র্যাকটিক্যালি কিছুই মানেন না। ইনফ্যাক্ট আপনি কিছুই মানেন না, আর সেটা আমি আবার অ্যাকসেপ্ট করতে পারি না, আর সেজন্যই ঝগড়া হয়। একটা জিনিস আমি লক্ষ্য করেছি জানেন তো, সেই রাতে কোনো জটিল কেসের আর্গুমেন্টস আমার না মাথা থেকে একদম মানে স্মুথলি বেরিয়ে আসে, ঠিক আপনার সঙ্গে ঝগড়া হওয়ার পরেই। কালকে একটা ইম্পর্টেন্ট কেস আছে তো,
সত্যকামের জামিনের একটা প্রপার গ্রাউন্ডে আমাকে খেলতে হবে ডেটটা পাওয়ার জন্য। আমি ইনফ্যাক্ট এই জন্যই আপনাকে ডেকে পাঠিয়েছি। আপ- আপনি আপনি আমাকে কিন্তু ফোনে তো আর দেখা যায় না। আমি যদি জানতাম যে আপনার এতটা শরীর খারাপ তাহলে সরি, আমি কিছুতেই রাখতাম না আপনাকে। আমি কি আপনাকে বলেছি যে আমার শরীর খারাপ? সব কথা কি মুখে বলতে হয়? তাহলে অন্যান্য অনুভূতিগুলোর তো কোনো দরকার থাকতো না। চোখ দুটোর তো কোনো পারপাস থাকতে হবে নাকি? বুঝলাম। একটু চা খেলে আপনি বোধহয় রিলিফ পেতেন। থ্যাঙ্কস। আপনি খেলে আমার একটু খাওয়া হতো। আপনার যদি আমার টাকায় চা খেতে অসুবিধে হয় তাহলে চায়ের বিলটা আমার ফিজের সঙ্গে অ্যাড করে দিতে পারেন। বলুন, কি? চাটা কাউকে আনতে বলতে হবে তো? ও হ্যাঁ, হ্যাঁ 2 কাপ চা পাঠিয়ে দাও। একটা কথা বলছিলাম। হ্যাঁ, কি বলুন? কাল পারলে একবার আসুন। এ তো দেখছি অন্য ধ্রুব সেন। ক্লায়েন্টকে নিজে যেচে কোর্টে যেতে বলছে। পুরোটা মারতে যে পারিনি মিস মজুমদার, মাঝে মাঝে এখনো বেরিয়ে পড়ে। কি করি বলুন তো? বললাম তো, পারলে নিশ্চয়ই যাব। কোনো কারণে আপনি খুব ডিস্টার্বড হঠাৎ? মনে হচ্ছে। অন্যদিন আপনাকে অনেক ফ্রেশ লাগে। হ্যাঁ, ডিস্টার্বড মিস্টার সেন। আজকের মতো ডিস্টার্বড আমি আর আগে কখনো হইনি, কখনো না। জীবনকে কখনো তো সিরিয়াসলি নেবেন না। একটা কাজ করুন, আপনার চারপাশে একটা শেল তৈরি করে রাখুন। দেখবেন কেউ ডিস্টার্ব করতে পারবে না। আপনি পেরেছেন? একদিন রাত্রি 3য় প্রহর, শুকতারা পূর্ব গগনে। কমলিকা তার সুগন্ধি এলো চুলে, দিলে রাজার 2 পা ঢেকে। বললে, আদেশ করো, আজ উষার প্রথম আলোকে তোমাকে প্রথম দেখব, নইলে আমি বিদায় নিয়ে যাই, রেখে যাই আমার কান্নাই অন্ধকারের বুকে, যতক্ষণ না আমাকে ফিরে ডেকে আনো তোমার এই আলোর সভায়। রাজা বললে, প্রিয়ে, না দেখার নিবিড় মিলনকে নষ্ট করো না, এই মিনতি। এখনো তুমি অন্য মনে আছো, শুভ দৃষ্টির সময় তাই এলো না। মহিষী বললে, প্রিয় প্রসাদ থেকে আমার 2 চক্ষু চিরদিনই কি থাকবে বঞ্চিত? অন্ধতার চেয়ে এ যে বড় অভিশাপ। রাজা বললে, কাল চৈত্র সংক্রান্তি, নাগকেশরের বনে
নিভৃতে সখাদের সঙ্গে আমার নৃত্যের দিন প্রাসাদ শিখর থেকে দেখছে। মহিষীর দীর্ঘ নিঃশ্বাস পড়ল। বললে, চিনব কি করে? রাজা বললে, যেমন খুশি কল্পনা করে নিও, সেই কল্পনাই হবে সত্য। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু